হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমরা বাড়ি ফিরে আসলাম ঠিক 6:30টার সময়। আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম। ওই যে আমার চাচা আমাদের দিতে আসছে। আলহামদুলিল্লাহ ঢাকায় মোটামুটি ভালোই ঘুরছি। আর এই যে অপেক্ষার সময় দেখবেন শেষ হয় না, তারপরেও বসেছিলাম। আমরা এনা গাড়িতে এসেছি। আর আসলে কি খুব মাথা ব্যথা করতেছিল, তাই মাথার উন্নয়নটা ফেলে দিলাম। আর এছাড়া আমার চাচা, আমারও ঘুম ঘুম আসতেছিল। এই যে পদ্মা ব্রিজ, আসলে অনেক সাধনার পরে পদ্মা ব্রিজ যাওয়ার দিনে দেখছি, আসার সময় দেখলাম। আলহামদুলিল্লাহ, এই পদ্মা ব্রিজটা দেখতে কত মানুষ না গেছে, তাই না? কিন্তু আসলে যে কোনো জিনিস তুমি একদিন না একদিন দেখতে পাবা, যদি তোমার কপালে থাকে। সেটা আমিও দেখছি, এটা আমার কাছে অনেক খুশি। আর এই যে বসেছিলাম, এত মাথা ব্যথা করতেছিল, তারপরও বসে। আর এত রোদের চাপ, তা বলার মতো না। আর তারপরে এই যে বাসায় ফিরলাম, ফিরে আমার ওই যে পাশের বাড়ির বোন রূপা, ও আমাকে দেখে তো বিশাল খুশি, এত খুশি যে আমাকে জড়ায় ধরছে। আর ওর যে এত ভালো লাগছে, মাইশাও আসতে চাচ্ছিল, পারতেছিল না। পরে আমি বলছি আসো, আমি নিচ্ছি। আর এই যে আমার মেয়ে আরিবা। আর দ্বিতীয় কথা হলো, সব সময় কিন্তু নিজের সন্তানকে থেকে দূরে থাকাটা অনেক মারই কষ্টকর। তারপরেও আসলে গেছি হঠাৎ করেই। আর এই যে তানিশা, আমাদের ছোট্ট বেবি, কান্না করতেছিল। পরে আমি চুমো দিতে করছি, তা কোনোভাবেই সে চুমো দিচ্ছে না, মনে করতেছে আমাকে ভুলেই গেছে সে। তারপরে আমার এই যে বোনটা, ও আবার একটু ডায়লগ দিয়ে দেখাচ্ছে। এই ডায়লগটা কিভাবে যে আমি আপনাদের শোনাবো সেটুকুই বুঝতে পারতেছি না। সো এই আমার ছেলে। আর আমাদের যা যা রান্না করছে দেখলাম, মাছ রান্না করছে আম্মু, আমরা আসবো শুনে। আর ভাত তো রান্নাই করছে, ওদিকে আবার ঢেঁড়স ভাজি করছে, ঢেঁড়সটা ডাল দিয়ে রান্না করছে। তো এটা ভালোই লাগতেছিল। আর তারপরে আমি মেয়েকে ব্যাসে পড়াতে দিয়ে আসতেছিলাম। আল্লাহ হাফেজ। সারাদিন